ভালো, আর হাসিনার যে দল বিএনপি তারা পার্টিসিপেট করতে পারলো না, কি বলবেন এই বিষয়ে? তারা পার্টিসিপেট করতে পারলো না, তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হলো না, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। যদি সেটা পার্টিসিপেট করতে দিতে হয়তো সেই জায়গাটা অন্য, ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক ভালো থাকতো, যেটা বিগত দিনে ছিল। আপনারা দেখেছেন আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের আমল থেকে বা তার পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনা, তার আমল থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই জায়গাটা একটু সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। কারণ ডিপেন্ড করে বিএনপি কিভাবে তার বাংলাদেশকে পরিচালনা করবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অশান্তি, যে অরাজকতা হচ্ছে, তার মূলে তো একরকম ভাবে খালেদা জিয়ার গোষ্ঠী দায়ী, এবং এছাড়াও যারা মানে মুসলিম জামাত আছেন, যারা আর কি মানে ইউনিস এর তরফ থেকে, অন্তর্বর্তীকালীন ক্ষমতায় যিনি ছিলেন সেই সময় সরকারে, ইউনিস সরকারের তরফ মানে ইউনিস খানের তরফ থেকে, তো সেই জায়গায় মোহাম্মদ ইউনিসের তরফ থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ইলেকশনে যদি সেই জায়গায় শেখ হাসিনা বা তার রাজনৈতিক দলকে যদি অংশগ্রহণ করতে দিত, সেখানে হয়তো রাজনীতির মানচিত্রটা পাল্টাতে পারতো, এবং সেখানে ভারত বাংলাদেশের সম্পর্কে একটা সখ্যতা আসতে পারতো। সরকার এলে সেই জায়গায় আমার কথা হচ্ছে, যেখানে শেখ হাসিনার সময়কালে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত ছিল এবং বাংলাদেশে মন্দিরে পুজো হতো, এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয়, যখন খালেদা জিয়ার সরকার এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপডেটেশন করে ভালো, যদি আপডেটেশন না করে সেখানে যারা মানে হিন্দু যারা সম্প্রদায় আছে তারা সুরক্ষিত থাকবে কতটা, সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে বিগত দিনের ইতিহাস বলে যে যখন বাংলাদেশে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে হিন্দু ভাইয়েরা বা বোনেরা ছিলেন, সেই সময় তারা কিন্তু সুরক্ষিত ছিলেন না, এবং সেই অর্থে বাংলাদেশের সাথে বাংলাদেশের অভ্যন্তরে সেরকম কোনো উন্নতি আমরা চোখে পড়েনি, বাইরে থেকে দেখেও চোখে পড়েনি। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে যখন চেঞ্জ হয়, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, বাংলাদেশে মেট্রো রেল পরিষেবা বলুন, বাংলাদেশে আপনার অফিস বলুন, সেই সময় যা ইনফ্রাস্ট্রাকচার করেন, এবং ভারত বাংলাদেশের সাথে একটা সম্পর্ক, বেশ ভালো রকম সম্পর্ক হয়। যদিও বা খালেদা জিয়ার সময়ও ছিল, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু শেখ মুজিবুর রহমানকে মানে বাংলাদেশকে সেই সময় স্বাধীন করেছিলেন সোনিয়া গান্ধী, তৎকালীন সোনিয়া গান্ধী বলছি, ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, তো সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধী পরিবারের সাথে এবং গোটা ভারতবর্ষের সাথে গান্ধী পরিবারকে কেন্দ্র করে একটা সখ্যতা বজায় ছিল। তো এখন দেখার বিষয় এই যে বাংলাদেশে হিন্দু ভাইয়েরা বোনেরা বা যা পরিবাররা আছে তারা কতটা সুরক্ষিত থাকে এই এখনকার বিএনপির হাতে, বাংলাদেশ সরকারের যে যখন ক্ষমতা ভার এসছে তখন। কি বলবেন, ইন্ডিয়ার সঙ্গে এত কিছু ঝামেলার পরেও কি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে ভারত পাকিস্তানের সাথে হাজার শত্রুতা আছে, কিন্তু বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে যদি একটা ক্রিকেট ম্যাচ খেলার পর সেই জায়গায় যদি কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়, তাহলে সেই জায়গায় আমার মনে হয় সেখানে ভারতের পার্টিসিপেট করা উচিত এবং পাকিস্তানের সাথে রেসপন্স করা উচিত। কিন্তু হ্যাঁ, সমদূরত্ব বজায় রেখে, এমনটা না যে খেললাম মানে বিরাট কিছু, মানে কালকেই আমরা ওর ডিনার টেবিলে চলে গেলাম বা ওই আমাদের ডিনার টেবিলে চলে গেলাম। আসলে ব্যাপারটা হচ্ছে পাকিস্তানকে ভরসা করা আর একটা অজগর সাপকে ভরসা করা দুটোই সমান। তো পাকিস্তানের ইতিহাস আমরা জানি, এই পাকিস্তান যখন মানে ঘুষপেক করে আমাদের পাকিস্তানের জেহাদিরা যারা কিছুদিন আগে কাশ্মীরে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছিল, এবং যদিও বা তার পরবর্তীতে সময় সেখানে জবাব দেওয়া হয়েছে, কিন্তু সেই জবাব দেওয়ার প্রসঙ্গটা আসে যখন অ্যাকশন হয়। তো আমার সেই জায়গাটাতেও প্রতিবন্ধকতা আমার মনে হয় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের সেই জায়গাটা লাগিয়ে রাখা উচিত। করছে যদি পাকিস্তান চ্যাম্পিয়ন হয় তারা কাপ নেবে না? দেখুন, এটা তাদের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সব থেকে বড় কথা আমার মনে হয় খেলার মাঠে এই বৈষম্যটা না করাই ভালো। কে ট্রফি দিচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে ভারত উইনার হয়েছিল এবং যে নেয়নি সে তার ব্যক্তিগত সত্তা থেকে হয়তো নেয়নি, তার হয়তো খারাপ লেগেছে নিতে, সে একজন অন্য সম্প্রদায়ের লোক বা সেখানে পাকিস্তানের ধর্মাবলম্বী পাকিস্তানের লোক বলে হয়তো নেয়নি। বিসিসিআই থেকে ইনস্ট্রাকশন গিয়েছিল যে আমরা ট্রফি নেব না। সেটাই তো বললাম, সেটা তার উত্তর বিসিসিআই ভালো দিতে পারবে, সেটা তো আমি দিতে পারবো না, আমি বিসিসিআই এর লোক নই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের আমার মনে হয় শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলাটা দরকার এবং খেলাটা উচিত। যেখানে কূটনৈতিক সম্পর্ক যদি কোনো রকম ভাবে কোনো কারণে যদি একটু মসৃণ হয়, তাহলে দুটো দেশের পক্ষেই মঙ্গল। কারণ আমরাও চাই না ভারতের ভেতরে টেররিজম আসুক,
যেখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও চাই না তাদের ক্ষতি হোক। এবং পাকিস্তানেরও ভাবতে হবে যে, কারণ ভারতের যদি এফেক্ট আছে, ভারতের ওপর যদি কিছু প্রভাব করতে যায়, প্রভাব বিস্তার, তো তার রিয়াকশন পাকিস্তানেও পড়বে। জগমেন্ট ডালমিয়া যখন আইসিসি চেয়ারম্যান ছিল, তখন এশিয়াকে আগিয়ে রাখার জন্য কোনোদিন কোনো রাজনীতিকে ক্রিকেটের মাঠে যেতে দেয়নি। এর আগেও ভারত পাকিস্তানের অনেক সম্পর্ক খারাপ ছিল তৎকালীন, তখন ব্যালোডার সিরিজ হতো, হতো। জয় শাহ আসার পরে এই পাকিস্তানের সঙ্গে বিবাদ হলো, আবার বাংলাদেশ যদি বয়কট করে, আবার অন্য টিম যদি বয়কট করে, ভারতের ক্রিকেট আস্তে আস্তে সংকীর্ণ হয়ে পড়ছে নাকি? কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা কথা কি, এখন হচ্ছে এই যে বললাম কিছুক্ষণ আগে একটা কথা, যে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে যদি আমার চরম শত্রুর সাথেও যদি কোনো রকম খেলার মতো কোনো সৌহার্দ্যপূর্ণ মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে খেলা হয়, তো যদি সেখানে আমার মনে হয় যে সেই খেলার পদ্ধতিতে এবং খেলাটাকে কেন্দ্র করে দুটো দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ কিছুটা হলেও হতে পারে, কিছুটাও বরফ গলতে পারে, আমার মনে হয় সেই চান্স নেওয়া উচিত। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে যদি মানুষের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এবং মানুষের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো রকম কোনো মানে এমন কোনো পদক্ষেপ যেখানে দুটো বিরোধী মেরুতে অবস্থানকারী, সে দুটো দেশ হোক বা দুটো রাজনৈতিক দল হোক, যদি দুটো বিপরীত মেরুতে অবস্থানকারী দুটো মানে রাষ্ট্র যদি এক হয়, আমার মনে হয় মানুষের বৃহত্তর স্বার্থে সেটা হওয়া উচিত। কারণ সেইখানে মানুষের বৃহত্তর স্বার্থটা জড়িত, নাকি তার ব্যক্তিগত স্বার্থ বা দেশের রাজনৈতিক স্বার্থ জড়িত, এটা তাকে ভাবতে হবে। আজকে বিসিসিআই এর ভেতরে যখন রাজনীতি ঢুকে গেছে, বা রাজনীতি অনেকদিন আগে থেকেই ঢুকে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থটাই চরিতার্থ করার জন্য সেটা মানে করবে, কোয়াইট ন্যাচারাল। সেই জায়গাটা তারা এক্সিকিউট করবে, কখনো তারা মানুষের বৃহত্তর স্বার্থটা দেখবে না। যদি দেখতো, আমি আবার বলছি, সেই জায়গায় খেলাটা উচিত ছিল এবং ট্রফি নেওয়াটা উচিত ছিল। কারণ এই সম্পূর্ণ বিপরীত মেরুতে দুটো রাষ্ট্র অবস্থান করছে, সেই জায়গায় দুটো রাষ্ট্র যখন অবস্থান করার পরে কিছু মানে কয়েক বছর পর বা কয়েক দশক পর যখন এই সুযোগটা আসে, সেখানে মানুষের বৃহত্তর স্বার্থ জড়িত, এবং দুটো দেশের কূটনৈতিক সম্পর্ক যদি একটু হলেও মসৃণ হয়, বরফ যদি একটু হলেও গলে, তাহলে সেটা গলানোর চেষ্টা করা উচিত। আগে চেয়ারম্যান করা হতো আইসিসি বা বিসিসিআই, তাদের যোগ্যতা হিসেবে করা হতো। যেমন জাকবিয়া ডালমিয়া, তার সে ইন্টারভিউ দিয়ে এবং তার সার্টিফিকেট দেখিয়ে হয়েছিল। আমাদের সৌরভ গাঙ্গুলিও বিসিসিআই এক সময় বিসিসিআই সেক্রেটারি ছিল, তিনিও ওরকম হয়েছিল। কিন্তু জয় শাহ কীভাবে হয়? কোনোদিন ব্যাট পা হাতে ধরেনি বা কোনো ইন্টারভিউও দেয়নি, ইংলিশ কথা বলতেই পারে না। সে ক্রিকেট একটা ইন্টারন্যাশনাল টিমের বিসিসিআইয়ের মতো জায়গায় গিয়ে সেখানে উল্টো পাল্টা এরকম ডিসিশন নিয়ে আমাদের ভারতবর্ষের একটা ক্রিকেটের সংস্কৃত বহুত ভালো উজ্জ্বল, সেই সংস্কৃতিকে নষ্ট করতে। কি বলবে রে? দেখুন, এই অমিত শাহ যতক্ষণ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ততদিন জয় শাহ ছিলেন গুজরাট ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি বা চেয়ারম্যান, হোয়াটএভার কিছু একটা পদে ছিলেন। এখন অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই জন্য উনি বিসিসিআই এর চেয়ারম্যান। কোয়াইট ন্যাচারাল, বাবার হাত ধরে ছেলের আগমন, বাবার ছাতা মাথায় আছে, তাই ছেলে ওই চেয়ারে বসে আছে। যেদিন বাবা থাকবে না, সেদিন ছেলেও থাকবে না। খুব সোজা এবং সিম্পল কথা। আমরা একসময় দেখতাম ভারতবর্ষে যে কোনো একটা চাপরাসি জব নিতে গেলে তাতে অনেক যোগ্যতা লাগে বা ডিগ্রিও লাগে, কিন্তু একটা বড় নেতার ছেলে বলে সে বিসিসিআই আইসিসি চেয়ারম্যান হয়ে যাচ্ছে। হাস্যকর বিষয় না? আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ বা ধর্ম নিরপেক্ষ দেশ, বা সবাইকে সবার অধিকার দেওয়ার কথা বলতে। ধর্ম নিরপেক্ষর ব্যাপার কোনো আছে নাকি? আপনি যেটা বললাম, তো যেটা অমিত শাহ জয় শাহ দেখছেন দিল্লিতে, আপনি এখানে দেখুন, ওই পিসি ওই ভাইপো, একই তো জিনিস, টাকার এপিট ওপিট। আমরা তো ওই জন্যই বলছি, যাহাই মোদি তাহাই দিদি, দুটোই সেম। মানে আপনার নাগপুর থেকে পরিচালিত হয় আরএসএস এর দুটি ফুল, বিজেপি আর তৃণমূল।